আসসালামু আলাইকুম। তো দেখো আজকে হচ্ছে তোমাদের ট্রাইটেশনের গ্রাফটা রিলেটেড একটু গ্রাফটা দেখাই দিয়েছি, ঠিক আছে? একটু আগে তো হচ্ছে তোমাদের পিএইচ টিএইচ নির্ণয় করা যেতে, বাট হচ্ছে এবার একটু গ্রাফটা দেখাই দেব। দেখো এখানে আছে হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। তো ফার্স্টে আমাদের দেখতে হবে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের বেলায় ট্রাইটেশনের গ্রাফ আঁকতে গেলে আগে এর পিএইচ কত দেওয়া আছে, 4 থেকে 10। তার মানে এটারে আমি আগে ভাঙাই। তো 4 এ আসতে গেলে আমাদের কত, 0 থেকে 3 পর্যন্ত আসতে হবে। আর 10 এর পরে যে আমরা একটা রেঞ্জ নিব 10 থেকে 14। এটা কিভাবে নিলাম, যারা আমার লেকচারটা করছো তারা অলরেডি জানো যে এটা কিভাবে আমি ভাঙাইলাম, ঠিক আছে? এবার দেখো 0 থেকে 3 আর হচ্ছে 10 থেকে 14, এটা আমি ফার্স্টে লিখলাম। লিখার পরে এই যে যতটুকু জায়গা, এই জায়গাটাতেই আমাদের মেনলি কি থাকে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেইজের পিএইচটা থাকে। এবার দেখো এখানে যে জিনিসটা করা লাগবে, এখানে আছে আমাদের, দেখো এখানে আছে 3 থেকে 10। তো একটা জিনিস মাথায় রাখবা যে যখনই তোমার বলে দিবে যে হচ্ছে মানে তুমি ফার্স্টে যেই রেঞ্জটা তুমি জানো সেই রেঞ্জটাকে তুমি ভাঙাইলা, ঠিক আছে? ভাঙানোর পরে এই যে 3 থেকে 10 দেখতে পাচ্ছ, এই 3 থেকে 10 পর্যন্ত তুমি একটা স্ট্রেট লাইন আঁকো। 3 থেকে 10, এই 3 থেকে 10 তুমি একটা স্ট্রেট লাইন আঁকলাম, ঠিক আছে? এবার এই 3 থেকে মানে এইখান থেকে আর এইখান থেকে যা আছে জাস্ট এখানে আঁকবা 3 থেকে 10। এই যে দেখো 3 থেকে 10 পর্যন্ত আমি আঁকলাম। এবার দেখো 3টা আসছে কোথা থেকে, 0 থেকে। তার মানে 0 থেকে আমি এখানে একটা কার্ভ আঁকবো, মানে একটা বাঁকা দাগ দিব। আর 10-এর পরে কি হয়েছে, চলে গেছে, তাই না? তাহলে আমি এটা এরকম করে এমন করে দিয়ে দিব, ঠিক আছে? বাট স্ট্রেট লাইনটা কিন্তু অলওয়েজ হবে এরকম। তো এটা গেল আমার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের বেলায়। এবার দেখো উইক অ্যাসিড উইক বেজের বেলায় এই যে 8 থেকে 10 আমি কিভাবে ভাঙাবো, 3 থেকে 7 আর 10 থেকে 14 এভাবে করে আমি ভাঙাইলাম। এবার দেখো লাস্ট এটার লাস্ট পয়েন্ট, এটার ফার্স্ট পয়েন্ট কত আছে, 7 আর 10। তার মানে আমি 7 থেকে 10 পর্যন্ত স্ট্রেট লাইন আঁকবো। এই যে 7 থেকে 10 আমি স্ট্রেট লাইন আঁকলাম। তাহলে দেখো এটা এই 7টা মূলত আসছে কোথা থেকে, আমি আবারও বলতেছি, এটা ভাঙানোর পরে তোমার এখান থেকে যেটা পাবা, এখান থেকে যেটা পাবা সেটা তুমি স্ট্রেট লাইন এঁকে দিবা। এবার দেখো তুমি 3টা আসছে কোথা থেকে, 3টা আসছে আমার এই মানে 7টা আসছে কোথা থেকে, 3-এর থেকে। তার মানে 3-এর থেকে এদিক দিয়ে তুমি একটা দাগ দিলা, কার্ভ। আর আর তারপরে হচ্ছে 10 পর্যন্ত দাগ দিলা, 10 থেকে তো 14 পর্যন্ত চলে যাবে, এমন করে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো স্ট্রং অ্যাসিড উইক বেজের বেলায় তুমি কি করবা, স্ট্রং অ্যাসিড উইক বেজের বেলায় আমার আছে 4 থেকে 7। ওকে, তো 4 থেকে 7টা আমি কিভাবে ভাঙাবো, 4 থেকে 7 আমি ভাঙাবো হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তারপর একটু জায়গায় তোমার হচ্ছে গ্রাফ আঁকবা, তারপরে 7 থেকে তোমার কি 10-এ যাবে, তাই না? তো এই যে 3 থেকে 7, এটা লাস্টটা আর এটার শুরুটা, তার মানে 3 থেকে 7 হচ্ছে আমাদের স্ট্রেট লাইন হবে। তার মানে এখানে স্ট্রেট লাইন হচ্ছে এই যে 3 থেকে 7 এতটুকু। 3টা আসছে কোথা থেকে, 0 থেকে। তার মানে এখানে হচ্ছে আমাদের কার্ভ। আর হচ্ছে 7 চলে গেছে 10 দিয়ে, তার মানে এখানে হবে এরকম করে কার্ভ। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের কি মেইনলি ট্রাইটেশন সম্পর্কিত গ্রাফ। খুবই 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 ইজি, জাস্ট হচ্ছে একটু ভালো মতন বুঝতে হবে।